সোহরাওয়ার্দী উদ্যানে জমা হয়েছে এই দাবি জানানোর জন্য যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কাবার ইমাম, মক্কা মদিনার ইমাম, তারাও এসেছেন। বাংলাদেশের হাটহাজারী, পটিয়া, নানুপুর, বাবুনগর, আমির হেফাজত, যত আলেম আছে, যত দল আছে, যত মাসলাকের আলেম আছে, সমস্ত আলেমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে জমা হয়েছে এই দাবি জানানোর জন্য যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবির সাথে একমত আছেন? কারা কারা হাত তুলে দেখান। একমত আছেন না নাই? কাদিয়ানীরা কাফের, এই কথার মধ্যে কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। প্রিয় হাজরিন, রসুলের হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে আগে 30 জন মিথ্যা নবী দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে। বলেন কয়জন? 30 জন। হাদিসের মধ্যে আছে সালাসুনা কাযযাবুন, 30 জন মিথ্যা নবী দাবিদার, ভণ্ড নবী কিয়ামতের আগে আগে দুনিয়াতে আবির্ভাব হবে। এরা নিজেদেরকে নবী দাবি করবে। তাদের ভিতরে একজন ছিল, আমার নবী থাকা অবস্থায় নিজেকে নবী দাবি করছে, তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাব এই ভণ্ড আমার নবী থাকা অবস্থায় নিজেকে নবী দাবি করছে। এরপরে আস্তে আস্তে আরেকজন নিজেকে নবী দাবি করছে, তার নাম হলো জোসেফ। তার একটা ধর্মীয় গ্রন্থ আছে, বইয়ের নাম হলো দ্য বুক অফ মরমন। মরমন ধর্ম নামে একটা আলাদা ধর্ম চালু করছে। আবার ধর্মীয় বইয়ের ভিতরে বাইবেলটাকেও যুক্ত করেছে। এই শয়তান নিজের আলাদা একটা ধর্ম বানিয়ে বলতেছে আমি শেষ নবী। এরপরে আরেকজন আসছে, তার নাম হলো মেরি বেকার। এই শয়তান এসে বলতেছে আমার ধর্ম আলাদা ধর্ম, আমিও শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 3 জন। সর্বশেষ অনেক ছোটখাটো নবী, মিথ্যা নবী দাবিদার দুনিয়াতে আবির্ভাব হয়েছে। তবে মশহুর প্রসিদ্ধ সর্বশেষ যে নিজেকে নবী দাবি করছে তার নাম হলো এই ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে নবীর পরে আর কোনো নবী, বলেন না, নবীর পরে কোনো নবী নাই। রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রসুল বলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে পৃথিবীতে কেউ নবী হতো তাহলে সেই নবুয়তের জিম্মাদারি আল্লাহ পাক আমার সাহাবী হযরত উমরকে বানিয়ে দিতেন। কেউ যদি নবী হতো তাহলে সেই নবী কে হতেন? হযরত ওমর। কিন্তু নবীর দরজা যখন বন্ধ, তাহলে হযরত ওমরও আর নবী হওয়ার সম্ভাবনা নাই। তবে হযরত ওমর রসুলের সাহাবী, রসুলের খলিফা। আল্লাহ রসুল বলেন, হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি নতুন করে একটা ঘর নির্মাণ করেছে, সুন্দর করে পাথর দিয়ে, ইট দিয়ে চকচকা রং করে একটা নতুন ঘর নির্মাণ করেছে। এলাকার মানুষ ওই সুন্দর ঘরটা দেখার জন্য চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে ঘরটা বড় চমৎকার। পরিশেষে এলাকার মানুষের চোখে পড়েছে ঘরের এক কর্নারে দেওয়ালের মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা থেকে গেছে। আচ্ছা বলেন, ঘরটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? ঘর কিন্তু সুন্দর, রংটাও সুন্দর, কিন্তু একটা ইটের কারণে ঘর কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণদেরকে দুনিয়াটাকে সুন্দর করে সাজানোর জন্য ইট হিসেবে ব্যবহার করেছেন, পাথর হিসেবে ব্যবহার করেছেন। গোটা দুনিয়াটাকে নবী রসুল দিয়ে সাজানোর পরে সর্বশেষ যে অসম্পূর্ণ ঘরের একটা ইট বাকি থেকে গেছে, ওই ইটটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছি। তাহলে ঘর কি হয়ে গেছে? মাতন না কেন? ঘর কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? সম্পূর্ণ। সম্পূর্ণ এটা আর নবীর মাধ্যমে, সুবহানাল্লাহ না হইবেন? তাহলে এই হাদিস বলার পরেও কেউ যদি নতুন করে বলে গোলাম আহমদ কাদিয়ানী চেরাগ বিবির পোলা, ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার ট্যাংরা মৌলবী খানাইয়ে
নাম হইতো গোলাম মোহাম্মদ কাদিয়ানি। সে যদি বলে আমি শেষ নবী, আপনারা ঈমানের আওয়াজে বলেন সে কি নবী না ভণ্ড? এটাই ঈমানের আওয়াজ হয় নাই। জুড়ে বলেন নবী না ভণ্ড? পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, আমাদের উলামায়ে ইকরাম আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সকল মাসলাকের আলেমদেরকে দাওয়াত করেছেন। ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইরান, জর্ডান, বাংলাদেশের উল্লেখযোগ্য সকল মাসলাকের আলেমদেরকে আজকে মহাসমাবেশে দাওয়াত করা হয়েছে। আমরা আজকেও পরিষ্কারভাবে বলতে চাই, এই গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী যারা আমার নবীকে শেষ নবী মানে না, যারা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, আমরাও পরিষ্কার ভাষায় বলতে চাই তারা ভণ্ড, তারা মিথ্যা নবী দাবিদার, তারা কোশ্চিনকালেও মুসলমান হতে পারে না। প্রিয় হাজরিন, নবীর পরে কোনো নবী, জোরে বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী। যারা বলবে নবীর পরে নবী আছে, এরা কি মুসলমান না কাফের? সবাই বলেন মুসলমান না কাফের? তাইলে আমার সাথে একটা স্লোগান দেন, আমার সাথে একটা স্লোগান দিতে পারবেন? কারা কারা হাত তুলে দেখান। আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। এটা ইমানি জজবা থেকে বলতে হবে, কারণ এটা আপনাদের ইমানি পাওয়ার, এটা আপনাদের ইমানের বিষয়। জবান ছেড়ে বলবেন কাদিয়ানি কাদিয়ানি। কি ভাই, কাফের বলতে কি আপনাদের কষ্ট লাগে নাকি? তাহলে জোরে বলেন কাদিয়ানি 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 কাদিয়ানি। এই কাদিয়ানিরা মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না, এটা 14 গোষ্ঠী কাফের, কোনো সন্দেহ নাই। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়েন, মাঠে জায়গা আছে, বসেন। আপনারা একটু সামনের দিকে আসেন, যারা মাঝখানে ফাঁকা জায়গা আছে একটু পূরণ করে বসেন। পিছনের ভাইয়েরা দাঁড়িয়ে থাকলে এটা সুন্দর দেখাচ্ছে না, মাশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে একটু বুঝার চেষ্টা করেন। ঈমানের পার্ট দুইটা, একটা হলো তাওহীদ আর একটা হলো তারা হতা খাই ফেলি মাতন না। ঈমানের পার্ট কয়টা? একটা তাওহীদ আর একটা রিসালাত। তো রিসালাতের ভিতরে সর্বশেষ যে বিষয়টা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, সেই বিষয়টা হলো খতমে নবুয়ত। আমার রাসূল শেষ নবী। কোরআন শরীফের ভিতরে আছে সূরা আহজাব, আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বয়ান করেন মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কোন মুসলমানের পিতা না হতে পারে, তোমাদের সন্তান না হতে পারে, ওয়ালাকির রাসূলুল্লাহ তবে মুহাম্মদ হলো আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, আমার মুহাম্মদ হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। কোরআন শরীফের আয়াত, আমার নবী শেষ নবী হওয়ার ব্যাপারে কোরআন শরীফের ভিতরে আয়াত আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? এবার যারা বলে নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানি নবী, এরা শুধু ঈমানের খতরা না, বরং এরা কোরআনের আয়াত স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের আয়াত স্বীকার করে এরা মুসলমান না কাফের? এরা যে কাফের, কোন কারণে কাফের? হুজুর আপনারা এত চিল্লান কেন? আপনারা কাদিয়ানীদেরকে এত কাফের কাফের করেন কেন? কই, আপনারা তো হিন্দুদেরকে বলেন না তোমরা কাফের, তোমরা এই দেশে থাকতে পারবে না। খ্রিস্টানদেরকে তো বলেন না তোমরা কাফের, তোমরা এই দেশে থাকতে পারবে না। বুদ্ধদেরকে বলেন না তোমরা কাফের, তোমরা এই দেশে থাকতে পারবে না। তাইলে কাদিয়ানীদের বিষয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা?
জানার দরকার আছে না নেই? ভালো করে শুনেন। হিন্দুরা তাদের ধর্ম পালন করে, আমরা আজ পর্যন্ত তাদেরকে বাধা, বলেন না, তাদেরকে আমরা বাধা দিই নাই। আচ্ছা, হিন্দুরা যে হিন্দু ধর্ম পালন করে, এরা কি কোনোদিন নিজেদেরকে মুসলমান দাবি করছে? খ্রিস্টানরা যে তাদের ধর্ম পালন করে, এরা কি কোনোদিন নিজেদেরকে কি মুসলমান দাবি করেছে? মুসলমানদের মসজিদ ব্যবহার করেছে? করে নাই। তো আমরা বলি, খ্রিস্টানরা যেরকম মুসলমানদের নাম ব্যবহার করে না, মুসলমানদের মসজিদ ব্যবহার করে না, তারা তাদের ধর্ম পালন করে, হিন্দুরা তারা তাদের ধর্ম পালন করে, মুসলমানদের ঐতিহ্য মসজিদ ব্যবহার করে না, কোরআন ব্যবহার করে না, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরাও অমুসলিম হিসেবে তাদের ধর্ম পালন করবে। মুসলমান হিসেবে ধর্ম পালন করতে চাইলে আমরা নিজেদের শেষ বিন্দু রক্ত থাকতে তাদেরকে কখনো এটা সুযোগ দিব না। কথা বলেন ঠিক কিনা?